বীরভূমের রামপুরহাট ব্লকের মাছরা গ্রামে একটি জঙ্গলের মধ্যে রয়েছে রামকৃষ্ণ সারদা সেবা আশ্রম। আর এই মাছরা রামকৃষ্ণ সারদা সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা ও সেবাযত দীনবন্ধু সাহা জানান, প্রতি বছরের মতো এবছরও 1 জানুয়ারি সকাল থেকে শুরু হয় ভক্তের সমাগম। ছোট থেকে বড় সকলে এসে উপস্থিত হন। আরও উপস্থিত সাধু সন্ন্যাসী থেকে ধর্মগুরুরা। ভক্তদের জন্য তৈরি হয় প্রসাদ, সকলকে খাওয়ানো হয় মৎস্য। শ্রী সারদা আশ্রম হলো একটি পুরনো ধর্মীয় জনহিতকর সংগঠন, যা 1956 সালে নিউ আলিপুর ও ব্লকে বাণী দেবী এবং মীরা দেবীর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যা পবিত্র মা শ্রী শ্রী সারদামণি দেবীর 2 অনুরাগী ভক্ত। পবিত্র মা এই নারী সংগঠনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। আশ্রম আধ্যাত্মিক অনুশাসন, অনুশীলন এবং প্রতিদিনের ক্রিয়াকলাপ পরিচালনা করার জন্য শ্রী শ্রী মা দ্বারা দেখানো আদর্শ এবং পথ অনুসরণ করে। আশ্রমের লক্ষ্য ছিল আধ্যাত্মিক বিকাশ এবং সমাজের প্রতি, বিশেষ করে মহিলাদের জন্য নিঃস্বার্থ সেবার মাধ্যমে মানুষের আত্মমুক্তি ও উন্নতি। শ্রী সারদা আশ্রমের 3টি শ্রেণীভুক্ত সদস্য রয়েছে: সন্ন্যাসী সদস্য, সহযোগী সদস্য, শ্রী সারদা আশ্রম। শ্রী সারদা আশ্রম শ্রী শ্রী মা সারদা, শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ দ্বারা পরীক্ষিত এবং মূর্ত হওয়া ধর্মের চিরন্তন সত্যের প্রতীক এবং ধর্মে তাদের সম্প্রীতি, আত্মার দেবত্ব, ত্যাগ এবং সেবার বার্তা হিসেবে দাঁড়িয়েছে। ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতা থেকে মুক্ত, যুক্তিবাদী এবং দৃষ্টিভঙ্গিতে আধুনিক আশ্রম একটি নতুন যুগের সূচনা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে জাতি, ধর্ম এবং শ্রেণীর ভেদাভেদ নেই। আমরা ঈশ্বরে পূর্ণতা লাভ করি এবং আমাদের সমস্ত কার্যকলাপ উপাসনা একটি আইন হিসেবে বাহিত। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। বলছি, আপনাদের এত বড় একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছি, বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সমাগম। এই উদ্দেশ্যটা কিসের জন্য? আপনাদের উদ্দেশ্যটা কি? আপনার কাছে আসছি। ঠাকুরের আজকে কল্পতরু 1886 খ্রিস্টাব্দে ঠাকুর রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছে। আচ্ছা, কল্পতরু দিবসে যে যা চেয়েছে, হ্যাঁ, কেউ ভালো চেয়েছে, কেউ চেয়েছে, তার সেইভাবেই তার হয়েছে, তার আশীর্বাদ হয়েছে। তাই ঠাকুর রামকৃষ্ণদেব আজকের দিন কল্পতরু হয়েছে 1886 পয়লা জানুয়ারি। আচ্ছা, আপনি? আমি হচ্ছি কাস্টমার শ্রী রামকৃষ্ণ আশ্রমে মহারাজ। আপনার নাম? স্বামী পবিত্রানন্দ মহারাজ। আচ্ছা, আপনার কাছে আসছি, বলুন আপনি। আজকের দিনের কল্পতরু উৎসব, রামকৃষ্ণ ঠাকুরের যে কল্পতরু উৎসব, সেই উদ্দেশ্যে এত কিছু আয়োজন। আমাদের রক্তদান শিবির আয়োজন হয়েছে এবং ক্যাম্পও হয়েছে, মেডিকেল ক্যাম্প। সবাই আসে, নেমন্তন্ন করতে হয়, গোটা গ্রামের সহযোগিতাতে এটা হয়। কেমন লাগছে? আমাকে তো ভালো লাগছে। ভালো লাগছে, ভালো লাগলেই ভালো। সব জাতি ধর্ম নির্বিশেষে এসছে এখানে। কোনো জাতি বলে নাই, এটা একটা আশ্রম। হ্যাঁ, কি নাম আশ্রমের? আশ্রমের শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম। হ্যাঁ দাদা, আপনার কাছে আসবো, বলুন আপনি। আমাদের এই রামকৃষ্ণ সেবাশ্রম সমিতি মাছরায় গত 2 বছর আগে দীনবন্ধু সাহার উদ্যোগে এবং বিভিন্ন গ্রামবাসীর উদ্যোগে, যেমন সৈয়দ তোরাব হোসেন, আরও সব বিভিন্ন লোক আছে, তাদের উদ্যোগে এটা আমরা আরম্ভ করেছিলাম। বিগত 2 বছর হইতে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, হরিনাম সংকীর্তন, হরতাল, সহযোগে ডাক্তার বসানো, বিনা পয়সার চিকিৎসা, রোগী দেখা এবং হাজার হাজার লোকের মহোৎসব, খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়ে থাকে। অন্যান্য বছরের মতো এবছরও একই রকমভাবে আমরা সেই অনুষ্ঠানটা বজায় রেখেছি। এখানে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে প্রচুর মানুষের ঢল নামে। আমাদের মাছরা গ্রাম একটি ক্ষুদ্র জনপদ এবং মাছরা অঞ্চল একটি বড় অঞ্চল। সেখানে আদিবাসী অধ্যুষিত অঞ্চল, 36টা গ্রামের মধ্যে 35টা আদিবাসী অধ্যুষিত গ্রাম এবং আদিবাসী মিলে আমরা সবাই সমাজের সমানভাবে থেকে সবাই মিলে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করছি।
আগামী দিনে এই শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কৃপায় যাতে এখানে অনাথ আশ্রম খোলা যায় এবং অনাথ শিশুদের লালন পালন করা যায় সেই উদ্দেশ্যে আমরা পদক্ষেপ নিয়েছি। ঈশ্বরের কৃপা, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মায়ের কৃপা তথাপি এবং স্বামী বিবেকানন্দ যিনি পরম শিষ্য এবং যার নাম গোটা বিশ্বে এরও বিশ্ব না জায়গা না সেখানে রামকৃষ্ণের নাম জানে না, সে রামকৃষ্ণের বাণী প্রচার করা এবং তার আদর্শে চলা এটাই আমাদের মেন কর্তব্য। এবং যাতে অনাথ শিশুরা অনাহারে বা অশিক্ষায় যেন ডুবে না থাকে, সমাজ যেন শিক্ষা পায়, শিক্ষার দিকে এগিয়ে যায়, তার জন্য আমরা এটার জন্য উদ্যোগ নিয়েছি। এখন দেখা যাক মহাদেবের কৃপায় বা রামকৃষ্ণ ঠাকুরের মা কালীর কৃপায় কতদূর আমরা এটাকে এগিয়ে যেতে পারি, যেখানে শিশুদেরকে লেখাপড়া শেখাতে পারি, এইসব বিভিন্ন প্রোগ্রামের জন্য আমরা এই অনুষ্ঠানটাকে বজায় রেখেছি। এবং আজকে 1 জানুয়ারি বছরের প্রথম দিন আমরা ব্যাপক আনন্দে কাটাই, আমাদের আনন্দের সীমা নাই এবং আমরা চাই আরও মানুষ আসুক আমাদের এই সমাগমে এবং এই আনন্দ অনুষ্ঠান উপভোগ করুন এবং সবাই যেন শ্রী রামকৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ ধন্য হয়ে বাড়ি ফিরতে পারেন, সবাই যেন সুস্থ থাকেন, গোটা বছর সবার যেন ভালো যায়, এই ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু ধর, বাড়ি মাসরা। আপনি এই সারদা আশ্রমের কেউ? আমি সাধারণ পদে আছেন? মেম্বার, একজন সাধারণ কর্মী। হ্যাঁ, সাধারণ কর্মী। ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাকে। স্টিল নাও সেই উৎসব পালন করা হচ্ছে, হাজার হাজার লোক এখানে মহোৎসবের আয়োজনে অংশগ্রহণ করেছে এবং এখানে কীর্তন, হরিনাম, সারাদিন ব্যাপী বিভিন্ন প্রকার অনুষ্ঠান। রেকর্ড হয়নি তো, কাকা